কি রে, তুই আজকে একটা মেয়ে নিয়ে আসিস বাড়ির ভিতরে? ইয়ে ভাইয়া, তোর এত অধবোধন হয়েছে? হ্যাঁ, তুই দিনের পর দিন বিভিন্ন মেয়ে নিয়ে আসিস বাড়ির ভিতরে, নষ্টামি করার জন্য, নোংরামি করার জন্য। ছি 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 ছি, দেখবা আমার মান সম্মানের কথা চিন্তা করি না, বাবার মান সম্মানের কথা চিন্তা করি না, এই বাড়ির মান সম্মানের কথা চিন্তা করি না। তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। এই, কেউ কোথাও যাবে না, এইখান থেকে এক পাও কেউ লড়বে না। আরে এই মেয়ে, তুমি এই কাজটা কি করে করতে পারলা? হ্যাঁ, আমার ভাইয়ের কথা বাদ দিলাম, ও একটা অমানুষ, ও চরিত্র খারাপ, কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে ভদ্র ঘরের সন্তান, ভালো ঘরের মেয়ে। তুমি এই কাজটা কি করে করতে পারলা? হ্যাঁ, বিয়ের আগে আমার ভাইয়ের সাথে কিভাবে রুমে আসতে পারলা? ভাইয়া, আপনি বিশ্বাস করেন এইখানে আমার কোনো দোষ নাই। আমি ভদ্র ঘরের সন্তান, আমি আপনার ভাইকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আর ও আমাকে আপনাদের বাসায় নিয়ে আসে। আজকে আমাদের মধ্যে যা কিছু হয়েছে আমার ইচ্ছের বিরুদ্ধে। ও আমার সাথে মানে এই, তুমি চুপ করো। আর এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে আমি বললাম না যেতে? যাও এখান থেকে। এই, আমি বললাম না এইখান থেকে কেউ কোথাও যাবে না? হ্যাঁ, এতদিন যা করছোস, আমি কিছু দেখি নাই, সব কিছু মাইনে নিছি, কিন্তু আজকে আমি সব কিছু দেখছি। আজকের পর থেকে তুই কোনো নষ্টামি করতে পারবি, নোংরামি করতে পারবি না, কোনো মেয়ের জীবন তুই নষ্ট করতে পারবি না। আহা, যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও না। তুমি চুপ করো, তুমি আর একটা কথা বলবো না। ও শুধু অন্যায় করে নাই, অনেক বড় অপরাধ করছে। এই বাড়ির সম্মান নিয়ে খেলা করতেছো। ভাবি, ভাইয়াকে বলো না আমাকে মাফ করে দিতে। এরকম ভুল আর আমি কখনো করবো না। এই যে কানে ধরলাম, ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। ভুল হয়ে গেছে? এইটা ভুল ছিল? একটা মেয়েকে বাড়িতে আইন না, ছি 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 ছি, আমি মুখে বলতে পারতেছি না। চলো আমার সাথে, চল। কি ব্যাপার রুবেল, সিজন ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? বাবা, আমি তোরে ধাক্কা মেরে ফেলে দিছি, আমার তো উচিত ছিল ওরে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া। জিসান কি এমন অন্যায় করছে যেটা বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি? ও কি অন্যায় করছে? ওই দিন যা শুরু করছে, এতে তোমার আমার এই বাড়ির মান সম্মান কিচ্ছু থাকবে না। বৌমা, জিসান কি করছে? ও কি বলবে? আমি বলতেছি, তোমার ছেলে ইদানিং বিভিন্ন মেয়েদের কাইনা বাসার ভিতরে নষ্টামি করে, নোংরামি করে। আজকে এই মেয়েটাকে নিয়ে আসছে, ওর সাথে যা করছে, ছি ছি ছি, আমি বলতে পারতেছি না লজ্জায়। কিরে রুবেল, কি বলতেছে এগুলা? ইয়ে বাবা, ইয়ে বাবা কি? ইয়ে বাবা কি? ছি 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 ছি, তুই আমার সন্তান, তুই আমার সন্তান এই নোংরাম কাজ করতেছস? কিরে, আমার মান সম্মান সব ডুবে দিতেছস। শোনো বাবা, ও আমার ভাই বলে দিনের পর দিন অন্যায় করে, অপরাধ করে পার পেয়ে যাবে, সেটা হতে পারে না। আমি সিদ্ধান্ত নিছি, এই মেয়েটার সাথে ওর বিয়ে দিব। হ্যাঁ, আমিও চাই ওকে বিয়ে দে, তাতে যদি ও একটু ভালো হয়। না বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না। আমার এখনো পুরো লাইফটা পড়ে আছে। এখন বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। আমি আমার লাইফটা এনজয় করতে চাই। তুই লাইফ এনজয় করবি না? বিয়ে করার পরে বউলিয়া লাইফ এনজয় করবি, বুঝতে পারছস? ভাবনা, তুমি জিসানকে বলে দাও আমি আর বাবা যে সিদ্ধান্ত নিছি ও যেন সেই সিদ্ধান্ত মেনে নেয়। এই মেয়েকেই ও বিয়ে করতে হবে। ভাবি, তুমি ভাইয়াকে আর বাবাকে একটু বুঝিয়ে বলো না। আমি এখন বিয়ে করতে চাই না। আমার এখনো পুরো জীবনটা পড়ে আছে। আমি যদি এখন বিয়ে করি আমার লাইফটা নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া আমার তো এখনো বিয়ের বয়স হয়নি। আমি এখন কিভাবে বিয়ে করবো বলো? আর বিয়ে করলে তো আমি বন্দি হয়ে যাব। শোনো না বাবা, জিসান যেহেতু এখন বিয়ে করতে চাচ্ছে না, আমার মনে হয় না ওকে জোর করে বিয়ে করানোটা আমাদের উচিত হবে। এই, তোমাকে না বলছে আর একটা কথা বলবো না? বিয়ে করলে মানুষ বন্ধু হয়ে যায়, কে বলছে তোমাকে? আমি বিয়ে করছি না, কই আমি কি বন্ধু হয়ে গেছি? আরে বিয়ে করলে মানুষের জীবনটা ভালো হয়ে যায়, অনেক কিছু যোগ হয় জীবনে। শোনো, আমি আর বাবা যে সিদ্ধান্ত নিচ্ছি সেই সিদ্ধান্তই রাইট, বুঝতে পারছো? এই মেয়ে, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমাদের বাড়ি কোথায়? জি, আমার নাম নেহা ইসলাম, আমার বাবার নাম মোহাম্মদ মোনা ইসলাম, আর আমার বাসা উত্তরে 13 নম্বর সেক্টর। ঠিক আছে মা, তুমি এখন বাসায় চলে যাও। আমরা যত দ্রুত সম্ভব তোমাদের বাসা আসতেছি তোমার বাপ্পার সাথে কথা বলার জন্য। ঠিক আছে আঙ্কেল, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। জিসান, যাও ওকে এগিয়ে দিয়ে আসো। ঠিক আছে, চলো।